তোমরা এই 40 দিনে কী করে পড়াশোনা করবে, এই 40 দিনে তোমাদের স্ট্র্যাটেজি কী করে হবে, ঠিক আছে। এই 40 দিনে তো কোন কোন টপিকগুলো পড়বে, কোথা থেকে তোমাদের প্রশ্ন সব থেকে বেশি আসে, 40 দিনে তোমরা অ্যাটলিস্ট কোন কোন টপিকগুলো পড়ে যাবে, এগুলো না পড়লে কিন্তু ফেল করবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই, অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে। এই পশ্চিমবঙ্গের ভূগোলের উপর তোমাদের অলরেডি নোটস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকে সমস্ত নোট ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এবং এতটুকু তোমাদের বলছি, সমস্ত টপিকের উপর তোমাদের নোট কিন্তু আস্তে আস্তে প্রোভাইড করা শুরু করে দিয়েছে আমি। বাট এই কয়েকটা টপিক থেকে, এই কয়েকটা চ্যাপ্টার থেকে তোমাদের 80% প্রশ্ন আসে, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা জয়েন করে নেবে। আমি যে তোমাদের এখানে পিডিএফগুলো ইউজ করবো, সমস্ত পিডিএফের লিঙ্ক আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, প্লাস টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দুটো লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। দিতে হবে একদম নমিনাল কস্ট, ঠিক আছে। আমি তোমাদের বলতে গেলে ফ্রিতেই পড়াচ্ছি, সমস্ত সাবজেক্ট পড়াচ্ছি, ম্যাথ থেকে শুরু করে তোমাদের সমস্ত সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট নোটস দিচ্ছি। তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে জয়েন হয়, এই কয়েকটা দিন পড়াশোনা করবে, তো করতে পারো। সমস্ত নোটস, সমস্ত ভিডিও এখন আপলোড করা আছে অ্যাপের মধ্যে, তোমরা অ্যাপ ডাউনলোড করে নেবে অ্যাপটা। তোমাদের মধ্যে এখনও যদি কারো মনে প্রশ্ন থাকে যে স্যার আমি এটাকে আবার ফার্দার কী করে ব্রেকডাউন করব, আমি প্রত্যেকটা টপিককে আমি আরও ছোটো ছোটো টপিকে ব্রেকডাউন কী করে করবো, যদি এরকম মনে হয় তোমাদের করে ভিডিও বানিয়ে দিতে হবে, আমাকে অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। আমি তাহলে তোমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আরও ব্রেকডাউন করে দেবো, আরও স্পেসিফাই করে দেবো, যেন তোমরা আরও একদম ডিটেল, একদম নিখুঁতভাবে পড়াশোনাটা করতে পারো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামসোর। দেখো, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে কিন্তু অন অ্যান অ্যাভারেজ মাত্র 40 দিনের মতো সময় আছে। তোমরা অনেকেই জানো হয়তো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে ফেব্রুয়ারির 22 তারিখে গ্রুপ সি এবং মার্চের 3 তারিখে গ্রুপ ডি। ওকে, তো তোমাদের হাতে অন অ্যান অ্যাভারেজ 40 দিনের মতো সময় আছে। এই 40 দিন কিন্তু তোমাদের ফুললি ইউটিলাইজ করতে হবে, প্রত্যেকটা মিনিট তোমাদের কিন্তু ইউজ করতে হবে, এক একটা মিনিট তোমাদের জন্য কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। তো তোমাদের সেভাবেই পড়াশোনা করতে হবে, এবং এই ভিডিওতে আমি তোমাদের এই ব্যাপারে হেল্প করবো। সে কী হেল্প করবো? হেল্পটা হচ্ছে এটা, তোমরা এই 40 দিনে কী করে পড়াশোনা করবে, এই 40 দিনে তোমাদের স্ট্র্যাটেজি কী করে হবে, ঠিক আছে। এই 40 দিনে তো কোন কোন টপিকগুলো পড়বে, কোথা থেকে তোমাদের প্রশ্ন সব থেকে বেশি আসে, ঠিক আছে। সমস্ত কিছু তোমাদের আমি অ্যানালাইসিস করেছি প্রিভিয়াস ইয়ার ধরে, এবং তোমাদের জন্য একটা গাইডেড রোড ম্যাপ বানিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা টপিকের নাম বলে দিয়েছি কোন কোন টপিকগুলো তোমরা বেশি করে পড়বে। সঙ্গে তোমাদের নতুন যে সিলেবাস আছে, সিলেবাস হিসেবে তোমাদের কিন্তু বলা আছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের এই 40 দিনের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। 40 দিনে তোমরা অ্যাটলিস্ট কোন কোন টপিকগুলো পড়ে যাবে, এগুলো না পড়লে কিন্তু ফেল করবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই, অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভ্যালুয়েবল মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা জয়েন করে নেবে। আমি যে তোমাদের এখানে পিডিএফগুলো ইউজ করবো, সমস্ত পিডিএফের লিঙ্ক আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, প্লাস টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দুটো লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করি। দেখো, তোমাদের সবার ফার্স্ট যে পার্টটা আমি নিয়েছি জেনারেল স্টাডিজ। দেখো, তোমরা যারা যারা গ্রুপ সি পরীক্ষা দেবে এবং যারা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু সবারই কিন্তু জেনারেল স্টাডিজের পার্টটা থাকছে, এবং 20 নাম্বার করে থাকছে, ঠিক আছে। তো এইগুলো চ্যাপ্টার তোমাদের, এগুলো জায়গা থেকে তোমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে বেসড অন প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। আমি তোমাদের এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন কীরকম থাকে, কীরকম টাইপের প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন অলরেডি এসেছে, সেগুলো রিলেটেড অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে। সেই ভিডিওটা পারলে তোমরা দেখে নেবে, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে। দেখো, যদি আমি বলি ভূগোল থেকে, সবার কথা ভূগোল থেকে তোমাদের সোলার সিস্টেমটা ভালো করে পড়তে হবে, সৌরজগৎটা, ঠিক আছে। এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। ভারতের ভূগোল থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূগোলটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। এই পশ্চিমবঙ্গের ভূগোলের উপর তোমাদের অলরেডি নোটস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকে সমস্ত নোট ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এবং এতটুকু তোমাদের বলছি, সমস্ত টপিকের উপর তোমাদের নোট কিন্তু আস্তে আস্তে প্রোভাইড করা শুরু করে দিয়েছি আমি জিওগ্রাফির উপর সোলার সিস্টেমের নোট দিয়ে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের নোট দিয়ে দিয়েছি, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার অ্যাপে সমস্ত নোটস দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এবার চলে আসে ভারতের ইতিহাস, ঠিক আছে। ইতিহাসের থেকে সব থেকে বেশি প্রশ্ন আমি দেখেছি মডার্ন হিস্ট্রি থেকে, ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে, ঠিক আছে। ঠিক আছে, মডার্ন হিস্ট্রি থেকে আধুনিক ভারত থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো আধুনিক ভারতটা ভালো করে পড়বে, কোন পার্টটা ভালো করে পড়বে? গান্ধিয়ান এরাটা, গান্ধীর যে সময়কালটা ছিল সেটা পড়বে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের যে জাতীয় সংগ্রামগুলো ছিল সেগুলোর উপর থেকে প্রশ্ন আসে। সেশনগুলো যে হয়েছে, আইএনসি সেশন যেগুলো হয়েছে, ঠিক আছে, কোন সেশন কোথায় হয়েছে, কত সালে হয়েছে, কে লিডার ছিল, ঠিক আছে, প্রেসিডেন্ট কে ছিল, কোন সেশনের সময় কোন রেজলিউশন নেওয়া হয়েছিল, এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। আর একটা কথা আসে ভাইসরয় এবং গভর্নর জেনারেল, কোন ভাইসরয় আমলে কী হয়েছে, কোন ট্রিটি হয়েছে, ঠিক আছে, কোন ভাইসরয় কোনো একটা ধরো কোনো একটা কাজকে ধরে নাও লর্ড ডালহৌসি কী করেছিল, রেলওয়ে পথকে উদ্ভাবন করেছিল, কোন ভাইসরয়ের সময় রেলওয়ে পথ নির্মাণ কাজ শুরু হয়েছিল, ঠিক আছে।
এইগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। প্রথম ভাইসরয়কে, ফার্স্ট গভর্নর জেনারেলকে, ঠিক আছে, কে বিধবা বিবাহ চালু করেছিল, কোন ভাইসরয় আমলে বিধবা বিবাহ চালু হয়েছিল, ঠিক আছে, এই জিনিসগুলো প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু মেনলি আসে, ঠিক আছে। আর একটা কথা বলি, রিভোল্ট, বিদ্রোহ, কোন বিদ্রোহ কবে হয়েছিল, মেনলি সিপাহী বিদ্রোহ, ঠিক আছে, সিপাহী বিদ্রোহটা ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, মধ্যযুগীয় ভারত, মিডিয়েভাল ইন্ডিয়া থেকে তোমাদের বেশি কিছু পড়তে হবে না। মধ্যযুগীয় ভারত থেকে তোমাদের তোমরা যদি মৌর্য ডাইনেস্টি, গুপ্ত ডাইনেস্টি, ঠিক আছে, মেনলি মগধ পার্টটা, মগধটা যদি ভালো করে পড়ো, দিল্লি সালতানাত পড়ে নেবে, আর হচ্ছে মুঘল পড়ে নেবে। আমি সমস্ত নোটস অলরেডি দিয়ে দিয়েছি, দিল্লি সালতানাত, মুঘল, ঠিক আছে, মগধ, সমস্ত নোট, ইতিহাসের নোট আমি তোমাদের দিয়ে দিয়েছি, অ্যাপে আপলোড করা আছে, ঠিক আছে। আর এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে বেশি পড়তে হবে না, জাস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, এতটুকুই পড়ো, এখান থেকে প্রশ্ন আসলে আসবে, নাহলে ওরা দরকার নেই, ঠিক আছে। এরপরে চলে আসো সংবিধান। ভারতের সংবিধান থেকে তোমাদের বেশি প্রশ্ন পড়ার দরকার নেই, তোমরা কয়েকটা টপিক তোমাদের বলে দিই আমি, ঠিক আছে। আর্টিকেল 1 থেকে 51 অবধি তোমরা অনেকেই পড়েছো, আমি জানি তোমরা যারা যারা প্রিপারেশন নাও 1 থেকে 51 অবধি তোমাদের মুখস্থই আছে, ঠিক আছে। এবং 1 থেকে 51 অবধি আর্টিকেল যত কিছু পার্ট আছে তোমাদের, ফান্ডামেন্টাল রাইট, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, ডিপিএসপি, এগুলো একটা পড়ে নেবে, ঠিক আছে। আর কোন আমরা ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে নিয়েছি, সিটিজেনশিপ কনসেপ্টটা কোথা থেকে নিয়েছি, এই যে পেপারগুলো, এগুলো তো জেনে নেবে, ঠিক আছে। কোন আর্টিকেলে কি আছে, ঠিক আছে, রাইট টু ফ্রিডম কি, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম কি, ঠিক আছে, এই জিনিসগুলো ব্যাপারগুলো তোমাদের কিন্তু একটু জানতে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ভারতের অর্থনীতি, ইকোনমিক্স তোমাদের এখন পড়ার দরকার নেই, এটা তোমাদের না পড়লেও চলবে, এখন ইকোনমিক্স থেকে তোমরা একটা প্রশ্ন আসলেও আসে, দরকার নেই, ঠিক আছে, এখন বেশি বড় দরকার নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টা পার্টের মধ্যে তোমাদের কিন্তু সব থেকে বেশি জোর দিতে হবে বায়োলজির উপর। বায়োলজির মধ্যে কয়েকটা সিলেক্টিভ টাইপ আছে, সেগুলো আমি পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক, পিডিএফটা একবার দেখে নেবে, সেই টাইপগুলো বায়োলজিতেই কোন কোন পার্টটা, সেল যেমন আছে, ব্লাড থেকে প্রশ্ন আসে, হিউম্যান ডিজিজ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ভিটামিন থেকে প্রশ্ন আসে, এই টাইপগুলো থেকে তোমাদের মেনলি প্রশ্ন আছে। কেমিস্ট্রি থেকে তোমাদের কোন প্রশ্ন, পিএইচ ব্যালেন্সগুলো তোমাদের অনেক কিছু, পিএইচ ব্যালেন্স কি হয়, ঠিক আছে। আর তোমাদের ফিজিক্স থেকে তোমাদের মেনলি হচ্ছে লাইট, যেমন আছে লাইট, ঠিক আছে, ভেক্টর আছে, স্কেলার আছে কি, এগুলো জিনিস থেকে তোমাদের মেনলি প্রশ্ন আসে, ঠিক আছে, এগুলো। আর কম্পিউটার নোট আমি এখনো দিইনি তোমাদের, আমি কিছুদিনের মধ্যে কম্পিউটার নোট দিয়ে দেবো, চাপ নিও না, ঠিক আছে, অ্যাপের মধ্যে পেয়ে যাবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর তোমাদের আমি নোটস দিয়ে দিয়েছি, এখন অলরেডি বানানো আছে আমার, আমি অ্যাপে আপলোড করিনি এখনো, তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারো অ্যাপ থেকে, আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, এখান থেকে তোমাদের বেসিক কয়েকটা প্রশ্ন এমসিকিউ করে নেবে, যে কোনো বই থেকে করে নাও, মোটামুটি 50 থেকে 100টা প্রশ্ন পড়ে নাও, এখান থেকে আসলে আসো, না আসলে পড়ার দরকার নেই, ঠিক আছে, ওকে। এরপরে চলে আসে আমি নেক্সট পার্টে দেখি কি আছে। আচ্ছা, নেক্সট পার্টে যাওয়ার আগে একটা কথা বলি ভাই, তোমরা যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমি যে কোর্সটা লঞ্চ করেছি সেটা হচ্ছে পার ডে 1 টাকা করে হিসাবে, ঠিক আছে, পার ডে 1 টাকা করে হিসাবে তোমাদের কোর্স লঞ্চ করা আছে, মানে তোমাদের যে কদিন পড়াবো আমি প্রত্যেকদিন 1 টাকা করে দিতে হবে, একদম নমিনাল কস্ট, ঠিক আছে। আমি তোমাদের বলতে গেলে ফ্রিতেই পড়াচ্ছি, সমস্ত সাবজেক্ট পড়াচ্ছি, ম্যাথ থেকে শুরু করে তোমাদের সমস্ত সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট নোটস দিচ্ছি। তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে জয়েন হয়, এই কয়েকদিন পড়াশোনা করবে তো করতে পারো, সমস্ত নোটস, সমস্ত ভিডিও এখন আপলোড করা আছে অ্যাপের মধ্যে, তোমরা অ্যাপ ডাউনলোড করে নেবে, অ্যাপটা ডাউনলোড করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর কারো কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানেও কমেন্ট করতে পারো আমাকে, বা আমাকে পার্সোনালি এসএমএস করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট পার্টে আসে, ঠিক আছে। নেক্সট পার্টে চলে আসে জেনারেল নলেজ, ঠিক আছে, স্ট্যাটিক পার্টটা আমি তোমাদের মেনলি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্ট্যাটিক পার্টটা, ঠিক আছে। জেনারেল নলেজের পার্টটা আছে, যেখানে আমরা মিসলিনিয়াস পার্টটা যেটা বলি সেটার কথা বলছি আমি এখানে, ওকে। দেখো জেনারেল নলেজের সাধারণ জ্ঞান, জিকে পার্টটা মিসলিনিয়াস পার্ট, দেখো লুসেন বা তরুণ গোয়েল মনোহর পার্ট, যে কোনো একটা বই খুলবে সবার শেষে দেখবে মিসলিনিয়াস পার্ট আছে, ওই পার্টটা কথা বলছি। ভারতের প্রথম মহিলাকে, ভারতের প্রথম পুরুষকে, ভারতের দীর্ঘতম বৃহত্তম, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের মেনলি প্রশ্ন আসে, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। খেলাধুলা, স্পোর্টস, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা, স্পোর্টস থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস হোক আর নর্মাল তোমাদের যে কোনো স্পোর্টস থেকে প্রশ্ন আসুক, ঠিক আছে। মেনলি তোমাদের বিভিন্ন টার্মিনোলজিগুলো, ঠিক আছে, কোন খেলার সঙ্গে কোন টার্মগুলো যুক্ত হয়, ঠিক আছে, এই টার্মগুলো একটু তোমাদের পড়ে নেবে ভালো করে। লিটারেচার মানে সাহিত্য, ঠিক আছে, বাংলা সাহিত্যটা থেকে তোমাদের প্রশ্ন এসে যেতেই পারে, বঙ্কিমচন্দ্র, ঠিক আছে, বিভিন্ন যে আমাদের সাহিত্য আমাদের রাইটারগুলো আছে ওদের সম্পর্কে একটু পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কোন পার্টটা পড়ছে, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে তোমাদের আমাদের ফক ডান্স কোথায় হয়েছে, আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র যে কে বাজায়, কোন বাদ্যযন্ত্র কে বাজাচ্ছে, এই যে পার্টগুলো, এটা তোমাদের কিন্তু একটু জানতে হবে। এটার নোটস আমি দিয়ে দিয়েছি, এটার নোটস দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। শিল্পকর্ম, কলা, সংস্কৃতি, এটার মধ্যেই পড়ছে, ঠিক আছে। ডান্স এবং ডান্সার, ঠিক আছে, আর্ট এবং কালচার অফ বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচারগুলো সেটা তোমাদের একটু কিন্তু পড়তে হবে, ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বেস। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেস থেকে একটা প্রশ্ন আসতেই পারে, ভারতের স্পোর্টস থেকে, ইন্ডিয়ান যে স্পোর্টসে রিসেন্ট কোনো কিছু ইনসিডেন্ট যে হয়ে থাকে, স্পেশাল কিছু হয়ে থাকে, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, অর্থনৈতিক কারেন্ট ইকোনমিটা তোমাদের পড়তে হবে না, এটা তোমরা এটা স্কিপ করতে পারো, কারণ কারেন্ট ইকোনমি থেকে তো ইকোনমি থেকে একটা প্রশ্ন আসলে হয় ইকোনমি থেকে, হয় কারেন্ট ইকোনমি থেকে প্রশ্ন আসবে, নর্মাল ইকোনমি থেকে প্রশ্ন আসবে, আসলে খুব বেসিক প্রশ্ন আসবে, তো এটা নিয়ে তোমাদের বেশি কিছু ভাবতে হবে না, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে, এটার উপর আমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি, অ্যাপের মধ্যে আপলোড করা আছে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়াশোনা শুরু করে দেবে, ঠিক আছে। ভারত ন্যাশনাল ইকোনমি পলিসি, আমার এডুকেশন পলিসি প্লাস ওয়েস্ট বেঙ্গল এডুকেশন পলিসি, দুটোই আমি তো নোটস দিয়ে দিয়েছি, সঙ্গে এমসিকিউ দিয়ে দিয়েছি, ঠিক আছে, ডাউনলোড করে পড়ে নেবে। ওকে, লিঙ্গ সচেতনতা, এটা তোমরা একটু পড়ে নেবে, এটা তোমাদের নোটস আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। সাইন্টিফিক ইনোভেশন, ঠিক আছে, ডিসকভারি কে করেছে, কোন সাইন্টিফিক ইনোভেশনটা কে করেছে, কার সময় কী হয়েছে, এই জিনিসগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। ছোট্ট একটা লিস্ট পাবে তোমরা, এই এক পাতা লিস্ট হবে, এক পাতা লিস্ট পড়লে এখান থেকে শেষ তোমাদের, ঠিক আছে। ছোট্ট ছোট্ট জায়গা সবগুলো, বেশি বড় কিছু না, ছোট 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 সব জায়গা, জাস্ট তোমাদের এই দেখো মাথায় রাখো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে পরীক্ষার আগে, একবার করে অ্যাটলিস্ট রিডিং পড়তে হবে। আচ্ছা, যারা যারা তোমরা গ্রুপ সি পরীক্ষা দেবে, ইংলিশ কিন্তু গ্রুপ ডিতে নেই, ঠিক আছে, যারা যারা গ্রুপ ডি দেবে তাদের কিন্তু ইংলিশ নেই, গ্রুপ সি যারা দেবে তাদের জন্য কিন্তু এই কয়েকটা টপিক তোমাদের কিন্তু একটু ভালো করে পড়ে যেতে হবে। তার মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, সঙ্গে আর্টিকেলটা হবে, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন হবে, ঠিক আছে, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বার হচ্ছে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, ঠিক আছে, আমি তোমাদের অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি এটার উপর, সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ক্লাস করেছে, সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা তোমাদের একটু দেখে নিতে বলে, যে কিছু কিছু তোমাদের ওয়ার্ড আছে যেগুলো দেখতে মনে হয় সিঙ্গুলার কিন্তু হয় প্লুরাল, কিছু ওয়ার্ড হয় দেখতে প্লুরাল কিন্তু হয় সিঙ্গুলার, ঠিক আছে, এই জন্য তোমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আর কিছু আনকাউন্টেবল নাউন আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা কখনোই প্লুরাল হিসেবে ইউজ করতে পারি, সিঙ্গুলার হিসেবে ইউজ করি, সমস্ত নোটস আমি দিয়ে দিয়েছি, এগুলো সব নোটস দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম তোমরা যদি অলরেডি পড়ে থাকো, আমি এখানে এই জায়গাটা কথা বলবো, তোমরা যদি অলরেডি সিনোনিম অ্যান্টোনিম পড়ে থাকো তাহলে সিনোনিম অ্যান্টোনিম পড়ো, আদারওয়াইজ যদি এর আগে কোনোদিন সিনোনিম অ্যান্টোনিম না পড়ো তাহলে পড়ার দরকার নেই। আমি তোমাদের যে ইংলিশের নোটটা দিয়েছি, ওই নোটটা থেকে কয়েকটা মোটামুটি 100টা মতো সিনোনিম অ্যান্টোনিম আছে, এখানে দেখে নেবে, ব্যাস ঝামেলা শেষ, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ফ্রেজাল ভার্বটা ইম্পর্টেন্ট, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এখান থেকে তোমাদের প্রশ্ন একটা আসতেই পারে, অনেক ভাবে প্রশ্ন আসে ফ্রেজাল ভার্ব থেকে, ডিরেক্ট প্রশ্নও আসে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে তোমাদের প্রশ্ন আসে, তো পড়ে যাবে, ঠিক আছে। এটা আরও আমি নোটস তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটা তোমাদের নোটস আমি দিয়ে দিয়েছি, ইডিয়ম ফ্রেজ তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। কালেকটিভ নাউন, নাউনের পার্টটা পড়বে, কালেকটিভ নাউন বলতে তোমাদের নাউনের পুরো পার্টটা পড়বে, 5টা যে নাউনের ভাগ আছে প্রত্যেকটা ভাগ তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে, তাহলে শেষ। ছোট ছোট জায়গা এগুলো সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নোটস আমি দিয়ে দিয়েছি। স্পেলিং, ঠিক আছে, স্পেলিংটা তোমাদের একটু দেখে নিতে হবে, স্পেলিংটা তোমরা অনেকে পারো, দেখো স্পেলিংটা কি আনপ্রেডিক্টেড হয়, যদি একটু সোজা আসলো তো পারবে, যদি কঠিন আসলো কোনোদিন দেখো না পারবেই না, ঠিক আছে, আর পাজেল করার মতো জায়গা থাকে। সেন্টেন্স স্ট্রাকচার, মানে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পার্টটা, ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কী করে, সেন্টেন্সের স্ট্রাকচার কী করে হয়, কখন ভার্ব আসে, কখন সাবজেক্ট আসে, সাবজেক্ট আসলে সাবজেক্টের ভার্ব কোনটা, ঠিক আছে, মেন সাবজেক্ট কোনটা, প্রিপোজিশনের অবজেক্ট কোনটা, সাবজেক্ট কী করে ডিফারেন্সিয়েট করবে তুমি, ঠিক আছে, মেন সাবজেক্ট হিসেবে তোমাদের ভার্বটা চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, ইটস টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো কখন ইউজ করবো আমি, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো তোমাদের কিন্তু একটু জানতে হবে, তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি সমস্ত কিছু আমি, তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট পার্টে চলে আসি। এরপরে চলে রিজনিং, রিজনিংয়ে তোমাদের খুব বেসিক, ঠিক আছে, মেনলি হচ্ছে তোমাদের সচিত্র মানে চিত্র, মানে যেগুলো তোমাদের কি বলবো ডায়াগ্রাম বেস হয়, ঠিক আছে, এই ধরো 4টা অপশন দিয়ে দিল, এই চিত্রটা এই ডায়াগ্রামের মধ্যে কোনটার মধ্যে আছে, এই টাইপের যে ব্যাপারগুলো তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। ক্লাসিফিকেশন, সিমিলার ওয়ার্ড অফ অ্যানালজি, অ্যানালজি পার্টটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ অ্যানালজি কনফিউশন জায়গা, ঠিক আছে, অ্যানালজিটা হচ্ছে কনফিউশন জায়গা। অ্যানালজি মানে কি, ধরো না কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা ধরনের সংখ্যা আছে, 12, 15, 17, এরপর একটা কি হবে, ঠিক আছে, অথবা A B C, এরপরে কিছু আছে D E F, ঠিক আছে, তারপরে সংখ্যাটা কি হবে, এগুলো অ্যানালজির পার্ট, ঠিক আছে, অথবা 12:15, ঠিক আছে, আর হচ্ছে 16:21, আমি এক্সাম্পল নিচ্ছি, এরকম একটা সংখ্যা আছে, বলো এই দুটো সংখ্যা যেমন করে একজনের সঙ্গে আরেকজন রিলেটেড, তাহলে এই অপশনের মধ্যে অপশন A B C D এই 4টার মধ্যে কোনটা একইভাবে রিলেটেড, এই যে এটা হচ্ছে অ্যানালজির পার্ট, ঠিক, এটা তোমাদের একটু পড়তে হবে, কারণ অ্যানালজি থেকে তোমাদের কনফিউশন জায়গা তৈরি হয়, ঠিক আছে। ম্যাচিং নামে এগুলো বাকিগুলো তোমরা সকলেই পারবে, ধাঁধাগুলো যেগুলো তোমরা পারবে, পাজলগুলো, ব্লাড রিলেশনশিপ আমি করিয়ে দিয়েছি, ব্লাড রিলেশনশিপ তোমরা দেখে নেবে, ঠিক আছে, আর এগুলো তোমরা সকলেই পারবে। রিজনিং থেকে বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, মেনলি তোমরা অ্যানালজি, অ্যালফাবেট সিরিজ, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাও, বাকিগুলো এমনিতেই পারবে তোমরা, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করবে, ওকে, প্র্যাকটিস কিন্তু করতে হবে, এমনটা করো না প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ওকে।
এবার অঙ্কের পার্টটা চলে আসি। অঙ্কের পার্টটা তোমাদের এই যে এই কয়েকটা টপিক আছে, এই কয়েকটা টপিক কিন্তু তোমাদের করতেই হবে, এখানে কোনো রকম কনসিডার করা যাবে না, ঠিক আছে? এখানে তোমাদের পড়তেই হবে। যেমন দেখো লসাগু গসাগু, লসাগু গসাগু থেকে তোমরা প্রশ্ন পাবেই, সরলীকরণ সিম্পলিফিকেশন থেকে তোমরা কোশ্চেন পাবেই, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন পাবে, টাইম ওয়ার্ক, নল চৌবাচ্চা এবং টাইম ওয়ার্কের ডিস্টেন্স, দেখো এগুলো থেকে প্রশ্ন পাবে, ঠিক আছে? সময় দূরত্ব এবং নৌকামু স্রোত, এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই, ঠিক আছে? গড় থেকে প্রশ্ন পাবে, শতকরা থেকে প্রশ্ন পাবে, ঠিক আছে? লাভ ক্ষতি থেকে প্রশ্ন পাবে, ভগ্নাংশ, এই কয়েকটা টপিক। তোমরা বলবে স্যার অ্যাডভান্স ম্যাথে পার্টটা কেন বললেন না? আমি যে তোমাদের এই কয়েকটা টপিক বললাম, এই কয়েকটা টপিক থেকে তোমাদের 80% কোশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর 20% কোশ্চেন যা বাকি থাকলো, 20% কোশ্চেন তোমাদের নাম্বার সিস্টেম থেকে আসতে পারে বা মেনসুরেশন থেকে দিয়ে দিতে পারে, তোমাদের কিছু ট্রিগোনোমেট্রি নর্মালি প্রশ্ন আসে না, তোমাদের জিওমেট্রির প্রশ্ন অনেক সময় চলে আসে, ঠিক আছে? অ্যালজেব্রা পার্টটা থেকে প্রশ্ন আসে। তো এই কয়েকটা 20% তোমাদের বাকি পার্টটা, মানে অ্যাডভান্স ম্যাথে কিছুটা পার্ট তোমরা অনেক সময় দিয়ে দেয় এই পার্টটা, বাট এই কয়েকটা টপিক থেকে, এই কয়েকটা চ্যাপ্টার থেকে তোমাদের 80% প্রশ্ন আসে, ঠিক আছে? তো তোমাদের আমি পুরো সিলেবাসটা ব্রেকডাউন করে দিলাম, তোমাদের কিন্তু এই কয়েকটা টপিক কিন্তু পড়ে যেতেই হবে এই কয়েকদিন, না পড়ে গেলে কিন্তু পরীক্ষা পাস করা খুব মুশকিল, মানে এগুলো তোমাদের পড়ে যেতেই হবে, ঠিক আছে? আর তোমাদের মধ্যে এখনো যদি কারো মনে প্রশ্ন থাকে যে স্যার আমি এটাকে আবার ফার্দার কি করে ব্রেকডাউন করব, আমি প্রত্যেকটা টপিককে আমি আরো ছোট ছোট টপিকে ব্রেকডাউন কি করে করব, যদি এরকম মনে হয় তোমাদের করে ভিডিও বানিয়ে দিতে হবে, আমাকে অবশ্যই বলবে কমেন্ট সেকশনে, আমি তাহলে তোমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আরো ব্রেকডাউন করে দেবো, আরো স্পেসিফাই করে দেবো, যেন তোমরা আরো একদম ডিটেল একদম নিখুঁতভাবে পড়াশোনাটা করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর কারা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের অ্যাপ আছে, ফোন নাম্বারে যেভাবে তোমরা কানেক্ট করতে পারো অবশ্যই কানেক্ট করে নেবে। আর ওয়ান সেকেন্ড সবাইকে থ্যাংক ইউ, খুব ভালো থাকবে তোমরা, গড ব্লেস ইউ অল, বাই।